কিলো তুই থামলি কেন? জানিস নি লোকের পাঁচালি পড়তে পড়তে থামতে নেই কো? হ্যাঁ, এদের পাঁচালি সারা জীবন চলতেই থাকবে। তুই পড় দেখিনি, পড় 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 পড়। মন্দ মন্দ বহিতেছে মলায় বাতাস, তারপরে পড়। লক্ষ্মীর সাথে নারায়ণ রত্ন সিংহাসনে সহসা নারদ আসে বিনালয় করে, মুখে শুধু তিনি হরি গুণগান ধরে, নত শিরে উভয়েরে করিয়া প্রণতি, সবিশেষ কহিলেন নারায়ণী প্রতি। ও আচ্ছা 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 আচ্ছা, এরই মধ্যে মাথা খাওয়া হয়ে গেছে। দিদি ভাই, আমার না খুব খারাপ লাগছে জানো। মানে তোমরা না এখন জল খাবারটা খেতে পাবে না। আসলে ও যদি বলতো যে বানিয়ে রাখতে পারবে না, তাহলে আমি করে নিতাম। আরে আমিও তো তোমার সঙ্গে হাতে হাত লাগাতে পারতাম, তাই না? হ্যাঁ, তার মানে 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 ও জল খাবার বানায়নি। কি? তাই তো বলছি দাদা, মানে ও নিজে বানায়নি, আর ও যে পারবে না সেটা একবার আমাদেরকে জানায়নি। আমি কিন্তু ওকে বারবার বলে রেখে দিয়েছিলাম যে আজকে জল খাবারে কি কি বানাতে হবে, তাই না? আরে হ্যাঁ বৌদি, উল্টো এখন মিথ্যে কথা বলছে নাকি ও শুনতেই পায়নি, ওকে নাকি বলাই হয়নি। অথচ বৌদি আমি সামনে ছিলাম, আমি শুনেছি কোয়েল বারবার ওকে বলেছে। হ্যালো, তুই ওদের কথা শুনবি না পড়াখানা পড়বি বল দেখিনি? হ্যাঁ, তুই শুধু ইহকালের কথাই চিন্তা করছিস, পরকালের কথাটা চিন্তা করছিস নি? পরকালের কথাটা চিন্তা করে বেত কথাটা পড় 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 পড়। অন্নবিনে শীর্ণকায় মৃতপ্রায় দেহ, দরিদ্র কবলে পড়ে আমার বাড়িতে কাজ করতে এসে লক্ষ্মী পুজো করতে বলেছো? হ্যাঁ, কে জন্য লক্ষ্মী পুজো করছে বলো 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 বলো। আমার দুটো বন্ধুকে আমি প্রমিস করেছিলাম, তাই ওরা এখানে আসছে হিঙের কচুরি খেতে। তুমি দুদিন যেতে না যেতে মাথায় উঠে নাচছ অন্যদের কথায়। বিশ্বাস করুন, আমি জানতাম না। আমি যদি জানতাম। দেবজিৎ, এসব তোর একার প্রাপ্য নয়। যে ওকে উস্কাচ্ছে তারও তো প্রাপ্য। ছুটকি, শাট আপ! একটাও বাজে কথা আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। এবার দুজনকেই যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, তখন কে তোমাদের কথা শুনবে? শুনি। কে কি বাবা, এত চিৎকার চেঁচামেচি? কাকুন, কাকুন! কি হয়েছে মা? আশেপাশের লোকজনরা তো আমাদের বাড়ি নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করে দিয়েছে। কি কি হয়েছে তার সবটা জানলে এতগুলো কথা বলতে না, বুঝলে? বিকেলের জল খাবারটুকু বানায়নি পর্যন্ত। তুমি পারো কাকুন, তুমি পারো, চলে তো যেতে পারো। এর থেকে কাকার বাড়িতে আর কত খারাপ থাকবে? সেখানে তো তাও নিজের মাকে পাবে তুমি। বিশ্বাস করো দিদিভাই, আমি সত্যি জানতাম না। আমি যদি জানতাম তাহলে সত্যি সত্যি আমি কাজগুলো করে রাখতাম। এরই মধ্যে কতটা ট্রেনিং দিয়েছে বুঝতে পেরেছো? ও তোমারই সামনে তোমার ভাইয়ের বউকে মিথ্যেবাদী বলছে। মা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। মুখে মুখে তর্ক, শুধু তর্ক। সাজিবা! তোমার বাপকে বলো যেন আর এক পাও না এগোয়। উনি যে বউয়ের ভেড়া সে কথা সবাই জানে। ভেড়া হতে হতে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজের ছেলের বউয়ের গায়ে হাত তুলছে, তাও আবার লক্ষ্মী পুজোর দিনে। সহ্য করবে না, সহ্য করবে না, মা লক্ষ্মী একদম সহ্য করবে না। সব ছাড় খাড় করে দেবে, ছাড় খাড় করে দেবে। মুখ একেবারের জন্য ফিরে নেবে। হ্যাঁ, মুখ ফিরে নিয়ে হিসেব চাইবে। তোমার বাপকে সেটা সাবধান করে দাও। ছি 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 বাবা, তুমি
আমাকে আর কত নিচে নামাবে। তুমি শেষ পর্যন্ত মেয়েটার গায়ে হাত তুললে বাবা। যাকে ভালোবাসতে পারোনি তার গায়ে হাত তোলার কি দরকার বড় মামা? শাহানা, তোমার ছেলেকে বলো মুখ সামলে আমার সাথে কথা বলতে, নাহলে কিন্তু এই বাড়ি থেকে তোমাদের পাট ওঠাতে হবে। তার কি করা যাবে বড় মামা? ওঠাতে হলে ওঠাতে হবে, তা বলে আমার চোখের সামনে গুরুজনের অপমান আমি সহ্য করতে পারবো না। তাও কথা বলে যাচ্ছ তুমি? এত বড় সাহস, আমাদের কথা না শুনে ওর কথা শুনতে গেছে। তোমাকে তখনই বলেছিলাম এসব মেয়েকে দয়া দেখিও না দেবজিৎ। বৌদি ভাই, তুমি চলো ওপরে চলো। এভাবে এখানে পড়ে পড়ে কতক্ষণ মার খাবে? চলো ওপরে চলো। এই মেয়ে, খবরদার বলছি, নিজের চরকা তেল দিকে যাও। না মা, দেবো না, দেবো না। যারা তেল দেয় তারা সব চরকাতেই তেল দেয়। আপন পর কোনোটাই জ্ঞান করে না, যেমন তুমি। একদিকে জেঠু আর জেঠিমণি চরকায় তেল দিচ্ছ, আর একদিকে পিসিমণি চরকায় তেল দিচ্ছ। আফটার অল মা, আমি তো তোমারই মেয়ে। খালি তোমার সাথে পার্থক্য শুধু একটাই যে আমি বেছে বেছে বড় লোকের চরকায় তেল দিই না। যাদের তেলটা সত্যি সত্যি দরকার তাদেরকেই তেলটা আমি দিই। জিয়া, এক্সিলেন্ট এক্সিলেন্ট জিয়া, আই এম সো প্রাউড অফ ইউ। আমার আজ ভাবতে ভালো লাগছে যে তুই আমার মেয়ে। চন্দ্রজিৎ, চেঁচিয়ে কোনো লাভ নেই বৌদি। আমার তো আফসোস হচ্ছে ফিরতে একটু দেরি হয়ে গেল। একটু আগে এলে সেই চরম মুহূর্তে সাক্ষী থাকতে পারতাম। কজনের জীবনে এমন সৌভাগ্য ঘটে দেখার, যে সে যার সঙ্গে থাকে তার পরম পূজনীয় দাদা বৌদি কি অসাধারণ বউ পেটাতে পারে। বউ? কে বউ? কার বউ? ও জাস্ট এই বাড়ির একটা সার্ভেন্ট। আমার ছেলে যাকে বউ বলে স্বীকার করে না, তোমরা তাকে এ বাড়ির বউ বলে স্বীকার করলে হবে? হবে না। কিন্তু আইন তো সে কথা মানবে না মা। আইনের চোখে তো কাকনি তোমার ছেলের বউ। আমরা কেউ যদি বৌদি, আমরা কেউ যদি, ইভেন ও যদি গিয়ে আজকে পুলিশের কাছে একটিবার কমপ্লেন করে যে ও শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের পুলিশের ভ্যানে চেপে থানায় যেতে হবে বৌদি। আইনের লোক হয়ে তোমরাই আইন ভাঙছো। আইনের রক্ষক হয়ে ভক্ষকের পার্ট প্লে করছো। কাকুন যদি আজকে একটা অভিযোগ করে থানায় গিয়ে, আইন কিন্তু তোমাদেরও ছেড়ে কথা বলবে না দাদা বৌদি। দুজন কি বলে রাখলাম। আর কাকুন, তুমি বা কেমন মেয়ে? হ্যাঁ, আমি সত্যি ভেবে পাই না, দিনের পর দিনই অত্যাচার তুমি সহ্য করছো কি করে? নিজেকে বাঁচিয়ে রাখতে পারো না তুমি? কাকুন, আজ সাহস করে আমার সঙ্গে থানায় যাবে? যাদো, না দাদা, একজন স্বাধীন মানুষ হয়ে আরেকজন স্বাধীন মানুষের উপরে প্রত্যেক দিনই অত্যাচার আমি অন্তত মেনে নিতে পারবো না। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, আর একজন সুস্থ শিক্ষিত মানুষ হিসেবে এই ঘটনার প্রতিবাদ করা দরকার বলে আমি মনে করছি, তাই বলছি। কি হলো কাকুন, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? চলো আমার সাথে থানায় গিয়ে এদের সবার নামে অভিযোগ করো। ভয় কি তোমার? আমি তো যাচ্ছি তোমার সাথে, চলো। না কাকামণি, যারা আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে আমি তাদের সাথে এটা করতে পারি না। হয়তো তারা আমাকে বাড়ির বউ বলে মানেনি, কিন্তু কাজের লোকের জায়গা তো দিয়েছে, সেটাই বা কজন দেয়। কাকামণি, তুমি এরপর থেকে আর এই সব নিয়ে কোনো কথা বলো না।